যে ছেলেদের কথা আপনি বলছেন, এই যে সাদিক কায়েম, তিনি যে কথাগুলো বলেছেন আসলে তো তার যে চরিত্র আমরা দেখেছি, তার যে রূপ আমরা দেখেছি, তিনি তো একেবারে বর্ণচোরা, ভণ্ড, কপট, প্রতারক, 420 স্টাইলের একজন লোক ভাই। সে আমার ক্যাম্পাসের অনেক বেশ জুনিয়র, সে আমার ক্যাম্পাসের জুনিয়র, তাকে সম্মান রেখেই বলতে চাই। সে যেভাবে চোরের মতো মানে নিজের বর্ণ লুকিয়ে ছাত্রলীগের মধ্যে বিভিন্ন আমাদের মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছিল, যদিও সে কখনো কোনো পদে আসেনি, একেবারে পিছনের সারিতে থাকতো, কিন্তু এই ধরনের স্যাবোটেজ মূলক কার্যক্রম কিন্তু এই যে ছাত্রলীগের নামে যত অপপ্রচার করা হয়েছে, ছাত্রলীগের নামে যত প্রপাগান্ডা করা হয়েছে, ছাত্রলীগের নামে যত বদনাম এঁটে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই সবকিছুর সাথে কিন্তু আজকে প্রমাণ হচ্ছে যে এই ছাত্র শিবিরে এই গুপ্তরা যুক্ত ছিলেন। তারা ছাত্রলীগের লুঙ্গির তলে এসে ছাত্রলীগকে কিভাবে বিতর্কিত করা যায়, ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য, মান, মর্যাদা, শিক্ষা, শান্তি, প্রগতির যে ম্যান্ডেট, ধারণা, শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যে ক্লোজ ফ্রেন্ডশিপ, এটিকে কিভাবে ব্রিজ করা যায়, ব্রেকআপ করা যায়, এই লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছে। যদিও এটি আমাদের ব্যর্থতা, আমাদের ভুল ছিল যে আমরা এইসব চোর, এক কথা চোরই বলবো, ভণ্ড 420 আমরা চিহ্নিত করতে পারিনি। ছাত্রলীগের প্রসঙ্গ যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে, ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে ছাত্র শিবির জয়লাভ করছিল, তখনও একেবারে বিএনপির মানে শীর্ষস্থানীয় নেতারা সহ ছাত্রদল বারবার সন্দেহ করছিল যে আপনারা আছেন এর পেছনে, ছাত্র শিবিরকে আপনারা জিতিয়ে দিয়েছেন। এখন যখন আবার ছাত্রদল ছাত্র শিবিরে খুব সংঘাত, তখন আপনারা কলকাঠি নাড়ছেন, এমন একটা শঙ্কা ছাত্রদল সভাপতি রাকিব যেমন প্রকাশ করেছেন, তেমনি সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে ছাত্র শিবিরের নানা নেতৃবৃন্দ বিভিন্ন ক্যাম্পাসে এটা প্রকাশ করছেন, এই আশঙ্কা। আপনারা এতটা শক্তিশালী অবস্থায় কি এখনো ক্যাম্পাসগুলোতে আছেন? আপনারা সত্যি কলকাঠি নাড়ছেন? এই অশান্তি আপনাদের কারণে ঘটছে? আজকে বিএনপি সরকার ক্ষমতায়, তারেক রহমান তিনি তথাকথিত প্রধানমন্ত্রী হিসেবে আছেন, যেভাবেই হোক, যেভাবেই নির্বাচনটা হয়েছে না কেন সেটি আসলে সারা বিশ্বই জানে, তারপরও তিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে আছেন। তো এই অবস্থায় ছাত্রদল আর শিবির মানে একে অপরের মামা ভাগনার যাদের সম্পর্ক, সেখানে তারা একজন আরেকজনকে মারছে, আর সেই মারের দায়ভার দিচ্ছে ছাত্রলীগ মারতেছে। তো আসলে তো এটা এক প্রকার জোকারের প্রলাপ বলা যায়। আজকে যেই ভাইয়ের কথা আপনি উল্লেখ করলেন, আমি উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার সিনিয়র, বেশ সিনিয়র, অন্তত 5-6 বছর তো সিনিয়র হবেন, রাকিব ভাই, ছাত্র দলের সভাপতি, যাকে বিভিন্ন পেজে বা বিভিন্ন জায়গায় লোকজন যাত্রাবাড়ি কমান্ডার নামে ডেকে থাকেন। তো আমি আসলে সেই কমান্ডার হিসেবে বলতে চাই না, আমি রাকিব ভাইকে আমার বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই হিসেবে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই যে রাকিব ভাই, আপনি বাংলাদেশে একটি ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন, তো আপনার উচিত আপনার বক্তব্য, আপনার কথাবার্তার সময় বুঝে শুনে কথা বলা। রাকিব ভাই, স্পষ্টত শাহবাগে থানার মধ্যে কতটা জঘন্য একটি কাজ, যদিও যাদেরকে মারা হয়েছে তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রচুর পরিমাণ নষ্ট করেছে। ওই ফেসবুকের ভাষায় দাতাল মোসাদ্দেক আর জুবায়েরকে বিভিন্ন নামে ডাকা হয়, যাই হোক আমি সেই বডি শেমিং নামে যাচ্ছি না। তো এদেরকে মারার বিষয়ে আসলে ছাত্ররা খুশি হয়েছে, যদিও আমি একজন সচেতন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে এই ধরনের মারামারি কাটাকাটিকে কখনোই সমর্থন করি না। আমি আইনি প্রক্রিয়ায় বিশ্বাস করি, বাংলাদেশ ছাত্রলীগ আইনি প্রক্রিয়া বিশ্বাস করে। তো তারা যে কথাগুলো বলছেন যে ছাত্রদল আর শিবির বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি করছে, এটি আসলে পুরনো গল্প। আমরা যদি 2001 থেকে 6-এর বিএনপি জামাত জোট শাসনামলের বিভিন্ন পত্র পত্রিকা নিউজের লিঙ্ক ঘেটে দেখি, তাহলে দেখতে পাই এটি ছিল তৎকালীন সময় নিত্য নৈমিত্তিক ঘটনা। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল আর শিবিরের মারামারি, নিউজের ক্যাপশনটি থাকতো আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল শিবিরের মারামারি। হ্যাঁ, আপনারা এই আধিপত্য বিস্তারের রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা দখলবাজির রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা শোষণ তোষণের রাজনীতিতে বিশ্বাস করেন, এবং এই শোষণ তোষণ নিয়ে যখন নিজেদের মধ্যে মুখ কালাকালি হয়, যখন নিজেদের মধ্যে চাঁদার ভাগ নিয়ে দ্বন্দ্ব হয়, তখনই আপনারা মারামারিতে জড়ান। আর এখন খুব সুন্দরভাবে আপনারা একটা অজুহাত পেয়েছেন, তাহলে মনে হয় ছাত্রলীগ ঢুকে মারছে। ওরে বাবা, ছাত্রলীগের আর খেয়ে দেয়ে কাজ নাই, ছাত্রলীগের লক্ষ লক্ষ ছেলেদেরকে আজও আপনারা তথাকথিত মামলার ভয় দেখিয়ে, মবের ভয় দেখিয়ে ক্লাস করতে দিচ্ছেন না, পরীক্ষা দিতে দিচ্ছেন না। ছাত্রলীগের একটি ছেলে ক্লাস করতে গেলে, পরীক্ষা দিতে গেলে তাকে মেরে রক্তাক্ত করে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন, মাসের পর মাস